হ্যালো, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আবারও, কারণ ঈদের পরে আজই আমরা প্রথম সপ্তম শ্রেণীর অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। আমরা টেন্স শুরু করেছিলাম, এরই ধারাবাহিকতায় আজ পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলো আমরা আজকে একটু পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে শিখি। শুরুতেই দেখো আমি এখানে লিখেছি যে পাস্ট পারফেক্ট টেন্স। এই টেন্সটি আমি শুরুতে একটু বলে নিচ্ছি, যেটা অন্যান্য টেন্সের তুলনায় একটু আলাদা। আমরা এর আগে যতগুলো টেন্স করেছি তার থেকে একটু আলাদা। আমরা এখনই দেখতে পাবো যে কোথায় একটু ব্যতিক্রম আছে। দেখো, অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতকালে দুইটি কাজ হয়েছিল। এর আগের টেন্সগুলোতে কিন্তু এরকম ছিল না, একটি কাজ ছিল। এখানে একটু পার্থক্য, যেটা হচ্ছে দুইটি কাজ। এখন এই দুইটি কাজ একসঙ্গে হয় না, কোনোটা একটু আগে হবে এবং কোনোটা একটু পরে শুরু হবে। তাহলে দেখো, যেটি অপেক্ষাকৃত আগে হবে সেটি কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স। আর যেটি অপেক্ষাকৃত একটু পরে হবে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো আমরা এখানে লিখেছি আই went to bed after I had eaten rice. আমি ভাত খাওয়ার পর বিছানায় গেলাম। দেখো আমি এখানে দুইটি কাজের কথা বলেছি, একটি হচ্ছে ভাত খাওয়া আর একটি হচ্ছে বিছানায় যাওয়া। এবং একটি কাজ আগে হয়েছে এবং আরেকটি কাজ একটু পরে হয়েছে। আগে আমি ভাত খেয়েছি, তারপরে বিছানায় গিয়েছি। তাহলে এখানে বলা আছে যেটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স। দেখো আগে হয়েছে যেটি, আমি আগে ভাত খেয়েছি, এজন্য আই হ্যাড ইটেন রাইস। এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমি এর স্ট্রাকচার দেখিয়ে দিব। স্ট্রাকচার দেখালে তোমরা আরও ভালো বুঝতে পারবে। এখানে তাহলে আমি আগে বিছানায় গিয়েছিলাম, তারপরে আমি আগে ভাত খেয়েছি, তারপরে হচ্ছে বিছানায় গেলাম। আমি তোমাদের আরও ভালো করে বুঝিয়ে দিব একটু পরেই, তখন উদাহরণ দিলে আরও বেশি ক্লিয়ার হবে। এরপর আমরা যেটা দেখব যে বাংলায় চেনার উপায়। বাংলায় একটি বাক্য দেখলে আমরা কিভাবে চিনতে পারবো যে এটি পাস্ট পারফেক্ট টেন্স। কোনো নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে ল, লে, লাম, লেন, ত, তে, তাম, তেন ইত্যাদি থাকে। তাহলে এগুলো কীরকম দেখো, আমি একটু আগেই লিখেছি যে আমি ভাত খাওয়ার পর বিছানায় গেলাম। এখানে কিন্তু লাম আছে, আমি লামের নিচে একটু আন্ডারলাইন করে দিচ্ছি। আমি আরও কিছু উদাহরণ দিব তোমাদের আরও ভালোভাবে বোঝার জন্য। আমরা আপাতত জেনে নিই যে এই শব্দগুলো যদি বাক্যের শেষে থাকে তাহলে বুঝবো এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা যেটা দেখব যে এই টেন্সের স্ট্রাকচারটা কি। স্ট্রাকচারটা জানাও জরুরি, কারণ স্ট্রাকচার না জানলে আমরা ইংরেজিতে বাক্য গঠন করতে পারবো না। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু এর স্ট্রাকচারটা দেখে আসি।
দেখো আমি স্ট্রাকচার লিখেছি পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। I had reached school before the examination started. যে পরীক্ষা শুরু হওয়ার আগে আমি স্কুলে পৌঁছেছিলাম। তাহলে দেখো আমি তোমাদের যেটা বলছি যে দুটি কাজ কিন্তু এখানে হচ্ছে, একটি হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম আর একটি পরীক্ষা শুরু হয়েছিল। তাহলে কোন কাজটি আমি এখানে আগে করেছিলাম? আমি আগে স্কুলে গিয়েছিলাম, আগে স্কুলে পৌঁছেছিলাম। তাহলে আমরা শুরুতেই যেটা শিখেছি যে কাজটি আগে হবে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো এই যে আই হ্যাড রিচড স্কুল, এই কাজটি কিন্তু আগে হয়েছে। এই কাজটি আগে হওয়ার জন্য আমি এটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ফলো করে সেন্টেন্স করেছি। আর যে কাজটি একটু পরে হয়েছে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো বিফোর দ্য এক্সামিনেশন স্টার্টেড, এখানে স্টার্টেড মানে V2 ফর্ম আছে, ভার্বের পাস্ট ফর্ম। আমরা সহজেই বুঝতে পারছি যে বাকি অংশটা হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যে কাজটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট এবং যেটি তুলনামূলকভাবে একটু পরে হবে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমি কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিব। তোমরা আপাতত এইটুকু মনে রাখো যে একটি আগে হবে কাজ আর একটি কাজ একটু পরে হবে এবং অবশ্যই এটি অতীতকালে হবে। যেহেতু আমাদের শুরুতেই আছে পাস্ট পারফেক্ট টেন্স, টেন্সটার নামের শুরুতে পাস্ট শব্দটি লেখা আছে। পাস্ট শব্দের অর্থ হচ্ছে অতীতকাল। তাহলে চলো আমরা একটু দেখে আসি, কিছু আমরা এখন উদাহরণ দেখব। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি দুটি বাক্য গঠন করেছি। এর আগে আমি আফটার দিয়ে একটি বাক্য লিখেছিলাম আর এখন বিফোর দিয়ে একটি বাক্য লিখেছি। তাহলে এই দুটি শব্দ আফটার আর বিফোর পাস্ট পারফেক্ট টেন্সে থাকে। এবার আমি একটু সহজে তোমাদের দেখাচ্ছি যে কখন বিফোর থাকবে, কখন আফটার থাকবে এবং এই দুইটি থাকলে আমরা কিভাবে সহজেই একটি বাক্য গঠন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমি বোর্ডে দুটি শব্দ লিখেছি, একটি হচ্ছে বিফোর আর একটি হচ্ছে আফটার। এই দুটি শব্দের অর্থ হচ্ছে, বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে বা আগে আর আফটার শব্দের অর্থ হচ্ছে পরে। এখন এই দুইটি শব্দ ওয়ার্ড যদি আমার বাক্য গঠন করতে থাকে, আমার বাক্যের মধ্যে থাকে, তাহলে আমি কিভাবে বাক্যটি গঠন করব? আমি খুব সহজে, তোমাদের বইতে দেখবে স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচারটা মনে রাখা একটু টাফ, একদম ইজিয়েস্ট ওয়ে আমি যেটা মনে করি আমার অভিজ্ঞতা দিয়ে যেটুকু বলবো,
তোমরা যদি শব্দের অর্থ দিয়ে মনে রাখার চেষ্টা করো তাহলে তোমরা সহজে ভুলবে না। এটা কিন্তু অনেক বড়রাও ভুল করে থাকে, একটু কনফিউজিং আছে এই সেন্টেন্সটা, আমি আগেই বলে নিয়েছি, একটু আলাদা। তো তোমরা সংক্ষেপে দেখো, এভাবে মনে রাখবে যে বিফোরের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট টেন্স। আমি উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার করব, আগে এতটুকু নিয়মটা দেখো যে বিফোরের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটারের পরের অংশ আমি ভুল করেছি, পাস্ট পারফেক্ট টেন্স। আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমার এই কথাটি সত্যি কিনা আমি একটু এবার বাক্য গঠন করে তোমাদের দেখাবো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলেই বিফোরের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় কিনা আর আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় কিনা। আমি দুইটি উদাহরণ পাশাপাশি দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, একটু খেয়াল করো। সব একটু আমরা বোর্ডের দিকে খেয়াল করি যে গল্পটি বলার পর সে উঠে দাঁড়ালো। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আর এখানে আফটার হবে কারণ এখানে গল্পটি বলার পর, এই পর মানে হচ্ছে পরে। হ্যাঁ, দেখো এখানে কি লিখেছি যে গল্পটি বলার পরে সে উঠে দাঁড়ালো, তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে আমি আফটার লিখেছি কারণ আমার বাক্যের মধ্যে পরে শব্দটি আছে,
যদি কোনো বাংলা বাক্যে পরে বা পর এ ধরনের কথা থাকে সেখানে আমরা আফটার শব্দটি ব্যবহার করব। এবং এর পরের অংশটি আছে কি পাস্ট পারফেক্ট টেন্স। দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তো এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। হি স্টুড আপ আফটার হি হ্যাড টোল্ড স্টোরি। যে গল্পটি বলার পরে উঠে দাঁড়িয়েছিল। দেখো, আমি বলেছিলাম যে আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো, এই হচ্ছে আফটার, এই আফটারের পরের অংশ হচ্ছে এটি। দেখো, আমি তীর চিহ্ন দিয়েছি। আফটারের পরের অংশ হচ্ছে এটি, হি হ্যাড টোল্ড দ্য স্টোরি। তোমরা দেখতে পাচ্ছ আমি এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ফলো করে লিখেছি। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। আর এর যে আগের অংশ আমরা যে কোনো একটি মনে রাখবো। আমরা যদি পাস্ট পারফেক্টের একটা পার্ট মনে রাখি, আমরা বাকি যে অংশটা থাকবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি মনে রাখবো যে আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, আর বাদ বাকি যেটা আছে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমি একটু বলে রাখি, কোনো কোনো বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে। যেমন দেখো, হি স্টুড আপ, এখানে কোনো অবজেক্ট নেই, সাবজেক্ট আর ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে আমার মনে হয় আফটারটা আমরা মোটামুটি বুঝেছি যে আফটারের পরের অংশ হ্যাড পাস্ট পারফেক্ট টেন্স হবে। দেখো, আমি আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স দিয়েছি, এবং আর যে অংশটি বাকি আছে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটি বাক্য দেখলে আসলে অনেক টাফ হয়ে যায় বোঝা যে কোনটি আগে কোনটি পরে। এটা আমরা অনেকে বড়রাও ভুল করে বসি। এর জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তুমি মনে রাখবে যে বাক্যের মধ্যে যদি পরে থাকে, তারপরের যে তুমি বাক্যটা লিখবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। এমনি যদি তুমি শুরুতেই শুধু স্ট্রাকচার মুখস্থ করে যাও এভাবে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, ব্রেনের উপরে অনেক বড় একটা প্রেশার ক্রিয়েট হবে, এবং যত পড়বে তত ভুলবে, একদম খুব খারাপ একটা অবস্থা। এই জন্য কী করতে হবে, আমাদের একদম সহজে টেকনিক্স ফলো করতে হবে, যে কোন টেকনিকে আমি খুব সহজেই জিনিসটাকে আয়ত্ত করতে পারি। তুমি কত সময় ধরে পড়লে সেটা বড় কথা না, বা কতটা মুখস্থ করলে এটাও বড় না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমার জিনিসটা ভালো করে বুঝতে পারা, কনসেপ্টটা একদম ক্লিয়ার করা। দেখো, আমি আফটারের পরের অংশ কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স দিয়েছি। এবার আমরা দেখব যে বিফোরের ব্যবহারটা, যে বাক্যের মধ্যে যদি পূর্বে বা আগে কথা ব্যবহার হয় তাহলে আমরা কিভাবে বাক্য গঠন করব।
কত বেলা কত বেলা কত বেলা কত বেলা দেখো দেখো আমি এখানে লিখেছি যে বাবা বাড়ি আসার আগে আমার কাছে টেলিফোন করেছিলেন। তাহলে এইখানে আগে শব্দটি ব্যবহার করা আছে। আগে অর্থ হচ্ছে বিফোর। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এরপরে আমি লিখেছি বিফোর প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এখন আমি বলেছি যে বিফোর শব্দটি বাক্যের মধ্যে থাকে, বিফোরের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট। দেখো আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি, তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ বিফোরের পূর্বের যে বাক্যটি আমি এখানে লিখেছি এটি পাস্ট পারফেক্ট টেন্স। এবং বাক্য আমি গঠন করেছি একই সাথে, ফাদার হ্যাড টেলিফোনড মি বিফোর হি কেম হোম। যে বাবা বাড়ি আসার পূর্বে আমাকে টেলিফোন করেছিল। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি যে বিফোরের পূর্বের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স আর আফটারের পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটারের পরের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর বাকি যেটা আছে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওটা আমাদের আর মনে রাখতে হবে না, দুটি মনে রাখতে গেলে আমাদের ব্রেনে বেশি লোড পড়বে। এই জন্য তোমরা একটা সাইড মনে রাখবে যে কোন সাইডটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যেটা বাকি থাকবে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি মনে রেখেছি যে বিফোর শব্দের অর্থটি হচ্ছে আগে। আমি শব্দের অর্থ দেখে মনে রাখার চেষ্টা করেছি, এর কারণে তোমাদের আমি এই টেকনিক্সটা ফলো করতে বলছি যে বিফোর শব্দের অর্থ যেহেতু আগে, তাহলে শব্দের অর্থ অনুযায়ী আমি মনে রাখবো যে বিফোরের আগের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটার শব্দের অর্থ যেহেতু পরে, তাহলে আফটার শব্দের পরের অংশটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমি একটু আগে তোমাদের আফটারের ব্যবহারটা দেখেছি, এখন বিফোরটা দেখাচ্ছি। তোমরা দেখো আমার কথার সঙ্গে উদাহরণে মিল আছে কিনা। এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ে মনে রাখার জন্য। তাহলে এখানে আছে ফাদার হ্যাড টেলিফোনড মি বিফোর হি কেম হোম। এটা হয় কিন্তু যে বাবা বাড়ি আসার আগে আমাকে ফোন করেছিলেন, এরকম হয় না যে বাজারে গেছে কোনো কিছু কিনতে বলা হয়েছিল, ওটা হয়তো মনে নাই বা কতটুকু কিনবে ফোন করে জিজ্ঞেস করলো। এ ধরনের কাজ আমরা সচরাচরই করে থাকি। বা তুমি মার্কেটে যাবে, তুমি মার্কেটে যাওয়ার আগে তোমার ফ্রেন্ডের সাথে যাবে, ফ্রেন্ডকে ফোন করেছিলে মার্কেটে যাওয়ার পূর্বে যে সে কখন আসবে। আবার অনেক সময় হয় যে এখন ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, তাই না, তুমি এরকম বলতে পারো যে আমি স্কুলে যাওয়ার পরে বৃষ্টি শুরু হলো, অথবা আমি স্কুলে যাওয়ার আগেই বৃষ্টি শুরু হয়েছিল। আজকে যেমন ওয়েদার খারাপ ছিল, খুব বৃষ্টি হচ্ছিল। তো এরকম এ ধরনের কথাবার্তা আমরা প্রায় ব্যবহার করে থাকি, তাই না, যে আমাকে আমার শিক্ষক বাড়িতে পৌঁছানোর আগে ফোন করেছিল। পিকনিকের
আগে আমরা পিকনিকের চাঁদা জমা দিয়েছিলাম। দুইটি কাজ হবে এবং এই দুইটি কাজ একটি আগে এবং একটি পরে। দেখো আমি এখানে দুইটি কাজ দিয়েছি। একটা কাজ হচ্ছে বাবার বাড়িতে আসা, আরেকটি কাজ হচ্ছে আমার কাছে টেলিফোন করা। এবং এই দুইটি কাজের একটি আগে হবে এবং একটি তুলনামূলকভাবে পরে হবে। তো এটাই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। অতীতে দুইটি কাজ হবে, একটি একটু আগে হবে আর একটি একটু পরে হবে। যেটি আগে হবে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি তুলনামূলকভাবে পরে হবে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি একদম সহজভাবে তোমাদের বলেছি যে বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে আর আফটার শব্দের অর্থ হচ্ছে পরে। এ কারণে আমি মনে রাখবো এভাবে যে বিফোরের পূর্বের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স আর আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স, আর যে অংশটা আমাদের বাকি আছে ওটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ফলো করে লিখতে হবে। তো এই ছিল আজ আমাদের পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা। এরপরেও যদি এই ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদের ছোট্ট একটি হোমওয়ার্ক দিব বরাবরের মতো। এবারও তোমরা খাতায় একটু হোমওয়ার্কটা লিখে নাও। দেখো আমি এখানে লিখেছি পাস্ট পারফেক্ট টেন্সের 5টি উদাহরণ লিখো। তোমরা অবশ্যই 5টি উদাহরণ নিজের বাস্তব ধর্মী কাজের সঙ্গে মিল রেখে একটু লেখার চেষ্টা করবে। যে মা রান্না করার পরে আমি ভাত খেয়েছিলাম, বা দুপুরে লাঞ্চ করার পরে আমি একটু বিশ্রাম নিয়েছিলাম। এই যে কাজগুলো আমরা সচরাচর দৈনন্দিন জীবনে করে থাকি, করি না? যে দুপুরে অনেক সময় আমরা একটু লাঞ্চ করার পর একটু রেস্ট নিই, বা তুমি বলতে পারো যে বিকালবেলা আমি নাস্তা করার পরে খেলতে গিয়েছিলাম মাঠে। তো এই যে দুটি কাজ হবে এবং অবশ্যই একটি আগে হবে এবং একটি একটু পরে হবে। এই ধরনের দুটি কাজ যদি একটু আগে এবং একটু পরে হয়, এভাবে আমরা বাস্তব ধর্মী যেগুলো আমরা সচরাচর করে থাকি এরকম বাক্য তুমি আগে মনে মনে বাংলায় আগে লিখে নিবে, মনে চিন্তা করবে। অবশ্যই তোমাকে সৃজনশীল হতে হবে, চিন্তা করে তুমি বাংলা বাক্য লিখবে, তারপরে তুমি যাবে ইংলিশে ট্রান্সলেশন করতে। এবং তার আগে অবশ্যই তোমাকে নিয়মটা ভালো করে জানতে হবে, এই টেন্সটা ভালো করে আয়ত্ত করে ভালোভাবে শিখে তারপর তুমি হোমওয়ার্ক করতে বসবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বাড়িতে অবশ্যই নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।